আজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ খুনের পর প্রতিবাদী আন্দোলনের অন্যতম পরিচিত মুখ হলেন সিনিয়র চিকিৎসক প্রশাসক ডাক্তার সুবর্ণ গোস্বামী। তার সাম্প্রতিক বদলিকে কেন্দ্র করে বিতর্ক শুরু হয়েছে। কেন এই বিতর্ক, তার কাছ থেকে একটু জেনে নেব। ডাক্তার গোস্বামী সরকারি চাকরি করলে পরে বদলি খুব স্বাভাবিক ঘটনা, তো এই বদলিটা নিয়ে এত কথা কেন, এত প্রশ্ন কেন উঠছে? প্রশ্নটা এই জন্যই উঠছে, দেখুন সত্যি কিন্তু সরকারি চাকরি করি এবং বদলিযোগ্য চাকরি সেটা আমরা জেনেই চাকরিতে ঢুকেছি। এই মানসিক প্রস্তুতি আমাদের থাকে যে পশ্চিমবাংলার যে কোনো প্রান্তে হচ্ছে যে কাকদ্বীপ থেকে কোচবিহার যেখানে পাঠাবে সেখানেই আমরা কাজ করতে প্রস্তুত। এই সরকার আসামে বা ভুটানে বা মোজাম্বিকে আমাকে পারবে না পোস্টিং করতে, পশ্চিমবঙ্গের মধ্যেই রাখবে, এটাই স্বাভাবিক। কিন্তু তার একটা নীতি আছে, সরকারের যে একটা খুব স্পষ্ট যে বদলি নীতি আছে তা নয়, তবু একটা মোটের উপরে যা নীতি আছে, সারা পশ্চিমবঙ্গকে 4টে জোনে ভাগ করা আছে। একটা হচ্ছে নর্থ বেঙ্গলের 6টা জেলা, তার সাথে পুরুলিয়া এবং সুন্দরবনের ওই গোসাবা বাসন্তী এই জায়গাগুলো, এটা একটা জোন। দ্বিতীয় কলকাতা হচ্ছে যে একটা জোন, কলকাতার আশেপাশের যে জেলাগুলো হাওড়া হুগলি ইত্যাদি সেটা নিয়ে একটা জোন, আর বাকি যে জেলা মধ্যবঙ্গ পড়ে রইল মুর্শিদাবাদ নদিয়া বীরভূম বর্ধমান এই বাঁকুড়া এই সবগুলো নিয়ে একটি জোন। এখন আমার 21 বছরের কর্মজীবনে আমি ইতিমধ্যেই 7.5 বছর হচ্ছে যে কাটিয়ে এসেছি উত্তরবঙ্গে 3টে জেলা মিলে, মালদা, আলিপুরদুয়ার এবং দার্জিলিং জেলা, এই 3টে জেলা মিলে 7.5 বছর। অর্থাৎ আমার যা কোটা যতটা করার কথা 1/3 চাকরি করায় 8 বছর ম্যাক্সিমাম, তার প্রায় 8 বছর আমি কাটিয়ে এসেছি, চাকরি করে এসেছি। এবার যেটা হচ্ছে যে আমার এখানে কাছাকাছি আমার পোস্টিং দেবার কথা, আরো কলকাতার কাছে আমার দেবার কথা। এখন যে আপনি যে পোস্টে রয়েছেন, হ্যাঁ, পূর্ব বর্ধমানে আপনি জেলাতে ডেপুটি সিএমওইচ কেমন উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক পদে আছেন, সেখান থেকে আপনাকে দার্জিলিং এর যক্ষা হাসপাতালে সুপার করা হলো। আপনার পদাবনতি হলো নাকি একই পদে থাকলে? সেই কথাতেই আসছি যে আমি একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, আমার স্নাতকোত্তর হচ্ছে জনস্বাস্থ্য বিষয়ক, ফলে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসাবে আমি গত 11 বছর ধরে হচ্ছে আরো বেশি দিন হলো কাজ করছি। 2014 সাল থেকে আমি বাঁকুড়ায় কাজ করছি, তার আগে মালদাতে চাচলে ছিলাম। বাঁকুড়া, আলিপুরদুয়ার, দার্জিলিং জেলা এবং পূর্ব বর্ধমান এই 4টে জেলাতে আমি ডেপুটি সিএমওইচ হিসাবে পাবলিক হেলথ স্পেশালিস্ট জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে কাজ করছি। কোভিডের সময় আমি যে কাজ করেছি, রাজ্য সরকার সে আমার কাজকে মডেল হিসাবে ঘোষণা করেছিল। ডেঙ্গু ম্যালেরিয়া নিয়ন্ত্রণে আমার কাজ ভূয়সী প্রশংসা, সেটা রাজ্যের অন্য জায়গাতে প্রয়োগ করা হয়েছে। সেই সাম্প্রতিক টিবি নিয়ে সারা পশ্চিমবাংলার 19টা জেলায় একটা কাজ করছে, সেখানে আমার জেলা পূর্ব বর্ধমান এই টিবি কর্মসূচিটা আমি দেখি, সেখানে রাজ্যে 1 নম্বরে রয়েছে। এই অবস্থায় আমাকে টিবি হাসপাতাল কোথায় পাঠানো হচ্ছে? একটা 50 বেডের টিবি স্যানাটোরিয়াম। টিবি আজকাল জানেন, আগে একটা সময় স্যানাটোরিয়ামে রেখে চিকিৎসা হতো, যখন সেই মেলে থাকা তারা ঋত্বিক ঘটকের দাদা আমি বাঁচতে চাই স্যানাটোরিয়ামে থেকে বলছেন, সেটা এক যুগ ছিল। এখন টিবি রোগী চিকিৎসা বাড়িতে হয়, মানে বাড়িতে থেকেই ওষুধ দেওয়া হয়। অল্প কিছু মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট কেসে ইঞ্জেকশন দিতে হয় বলে হাসপাতালে আসে। এই হাসপাতালে সারা বছরের বেশ কিছুটা সময় কোনো রোগী থাকে না, আর কিছু মাস ম্যাক্সিমাম 4-5 জন রোগী থাকে। সেইখানে একটা কোনো অফিসার ডেপুটি সিএমওইচ র্যাঙ্কের একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞকে বসিয়ে ওয়েস্ট করা, জনগণের পয়সা, আমাকে তো বেতন দেবেন সরকার, ফলে বেতন তো সরকার কোনো মন্ত্রী দেন না, কোনো আইএস অফিসার পকেটের পয়সা ট্যাক্সের পয়সা থেকে দেন না, কারো খাটের তলা থেকে আমার বেতন আসে না, আমার বেতন আসে জনগণের করের টাকা থেকে। তাহলে আমি একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, আমাকে আমার এক্সপার্টাইজটাকে ব্যবহার না করে ওইখানে বসিয়ে রাখা হবে, সারা বছরে কোনো রোগী থাকবে না, এরকম একটা 50 বেডের ছোট্ট হাসপাতাল, সেইখানে সরকারি হচ্ছে জনগণের অর্থের অপচয় 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে এইটা তাও ঠিক ছিল যদি দেখতাম যে হ্যাঁ সবাইকে এইভাবে বদলি করছে। শাসক ঘনিষ্ঠ যারা তাবেদার শাসক দলের, যারা দুর্নীতিকে প্রশ্রয় দেয়, তাদের গত 15 বছর ধরে একই জায়গায় বাড়ির কাছে সুবিধাজনক জায়গাতে পোস্টিং, স্বাস্থ্য ভবন থেকে শুরু করে কলকাতা এবং আশেপাশের হাসপাতালগুলোতে বছরের পর বছর 15 বছর ধরে, এমনকি একই জেলায় ব্লক লেভেলে কাজ করেছেন, সেই জেলাতেই সাব ডিভিশন লেভেলে প্রমোশন হলো, সেই জেলাতেই জেলা স্তরে হলো, সেই জেলাতেই সিএমওইচ হয়ে গেল। এরকম একাধিক উদাহরণ রয়েছে, কারণ শাসকের তাবেদার তারা। তাহলে শাসকের তাবেদারি করলে, দুর্নীতিকে প্রশ্রয় দিলে, দুর্নীতিতে হাওয়া মারলে তারা হচ্ছে যে পোস্টিং তাদের বদলি হবে না। আর আমরা যারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলবো, ফেক কালচারের বিরুদ্ধে আওয়াজ তুলবো, যারা অভয়ের বিচারের দাবিতে রাস্তায় নামবো, তাদের হচ্ছে যে বারবার বদলি হবে। এই সরকারের আমলে আমার এটা 8ম বদলি। আমি ইতিমধ্যে 11টা জেলায় কাজ করেছি পশ্চিমবাংলা আমার 21 বছরের কর্মজীবনে।
যদি বদলি নীতি মেনে সবাইকে সমানভাবে বদলি দেওয়া হয়, আমি পশ্চিমবাংলার যতগুলো জেলা আছে, 29-27টা না কটা জেলা আছে, আমি সবগুলো জেলাতে কাজ করতে আগ্রহী আছি। করুক সরকার, তাদের ঝুলি থেকে বেড়াল বের করুক। যতগুলোকে বসিয়ে রেখেছে তাদের হচ্ছে যে এই পাশেই এনআরএস মেডিকেল কলেজ, অধ্যাপকরা বসে আছেন বছরের পর বছর, গত 15 বছর ধরে তাদের ট্রান্সফার হয় না। বের করুক সরকার, তাদেরও বের করুক, আমরাও করবো। কিন্তু সরকার বেছে বেছে যারা দুর্নীতির বিরুদ্ধে গলা তুলবে তাদেরকে বদলি করবে, এটা মানুষ মেনে নিচ্ছে না। ফলে প্রতিবাদী জনগণ তারা মনে করছেন যে তাদের সবার প্রতি আক্রমণ, সবার উপরে এই আক্রমণটা, সেই জন্য সর্বত্র এটার প্রতিবাদে পথে নামছে। কিন্তু তার আগে যদি একটু ফিরে যায়, তাহলে ডাক্তার শ্যামাপদ গড়াইয়ের সঙ্গে যে ঘটনাটা ঘটেছিল, তখন কি আমরা একই রকম প্রতিবাদ আন্দোলন দেখেছিলাম? একই রকম। আমরা চিকিৎসক সংগঠনগুলো থেকে ডক্টর শ্যামাপদ গড়াইয়ের সময় ডাক্তার অরুণাচল দত্ত চৌধুরীকে হচ্ছে যে বিনা কারণে যখন হচ্ছে যে সাসপেন্ড করেছিল, আমরা সল্লে করুণাময়ী থেকে স্বাস্থ্য ভবনে বিশাল মিছিল নিয়ে গেছিলাম। ডাক্তার অরুণ সিংকে যখন হচ্ছে যে এসএসকেএম থেকে সাগর দত্ত মেডিকেল কলেজে যে কোনো নিউনেটোলজি ডিপার্টমেন্টটাই নেই, তখন যখন পাঠানো হয়েছিল অন্যায়ভাবে, যখন হচ্ছে যে এর আগে আমার অন্য জায়গাতে যখন বদলি হয়েছে, মালদা চাচল থেকে আমার যখন বদলি হয়েছে, দলমত নির্বিশেষে সবকটা রাজনৈতিক দল মিলে সেখানে জাতীয় সড়ক অবরোধ বন্ধের মতো ঘটনা ঘটেছিল। আলিপুরদুয়ারে কোভিডের সময় 2020 সালের আগস্ট মাসে যখন আবার বদলি হয়েছিল কাশিয়াঙ্গে, সারা আলিপুরদুয়ারের মানুষ একসাথে পথে নেমে এসে আন্দোলন করেছিল। ফলে এই হচ্ছে যে আন্দোলনের ধারা রয়েছেই। সরকারের আক্রমণ সেটা যত তীব্র হচ্ছে, প্রতিরোধ প্রতিবাদ তত জোরালো ধারালো হচ্ছে। স্ট্রিট কালচারের বিরুদ্ধে আন্দোলন, সেই আন্দোলনের কতটা ফল মিলেছে এখনো পর্যন্ত? ফল যে মেলেনি সেটা পরিষ্কার বোঝাই যাচ্ছে। তার কারণ দেখছেন যে হচ্ছে আমাদের যিনি প্রশাসনের শীর্ষে যারা রয়েছেন, তারা যে নীতিটা নিয়েছেন, যে লুটের রাজত্বটাকে কায়েম করবার জন্য ভয়ের রাজনীতিটার প্রয়োজন আছে, তারা মনে করছেন। সেই জন্য ভয়ের রাজনীতির বিরুদ্ধে তারা কোনো স্টেপ তো নেবেন না, কারণ হচ্ছে ভয়ের রাজনীতি তারাই কায়েম করেছেন, তাদের কথা মতোই তো ভয়ের রাজনীতি কায়েম হয়েছে। ফলে তারা আবার কি স্টেপ নেবেন, কার কাছে কি আশা করব? ফলে এই ভয়ের রাজনীতির বিরুদ্ধে ক্যাম্পাসে রাস্তায় রাস্তায় পাড়ায় মহল্লায় প্রতিরোধ গড়ে তোলাই হচ্ছে একমাত্র কাজ, এবং সেই কাজটাই শুরু হয়েছে। আপনাকে বদলি করলে পরে আপনাকে যেতে হবে, যেহেতু আপনি প্রশাসক চিকিৎসক, আপনাকে যেতে হবে, এবং যতক্ষণ আপনি এর উল্টো কোনো অর্ডার আসছে আপনি ওখানেই আপনাকে থাকতে হবে। আপনার কি মনে হয় যে এইভাবে এই অভয়া কে নিয়ে যে আন্দোলন, সেই আন্দোলনকে কোনো রকম ভাবে স্তীমিত করা যাবে, কোনো রকম বাধা তৈরি করা যাবে? আমি প্রথম দিনেই বলেছিলাম যে আমি ব্যক্তিগতভাবে এই বদলিটা দেখছি যে শির দ্বারা সোজা রেখে মাথা উঁচু করে শাসকের চোখে চোখ রাখার স্বীকৃতি এবং পুরস্কার, এই আন্দোলনের স্বীকৃতি এবং পুরস্কার হিসেবে বদলিটাকে দেখছি। তবে কেউ যদি ভেবে থাকেন যে এইভাবে বদলি করে আপনারা আন্দোলনটাকে স্তীমিত করে দিতে পারবেন, দুর্বল করে দিতে পারবেন, তাহলে মূর্খের স্বর্গে বাস করছেন তিনি বা তারা। এই আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে। এটা রুটিন মাফিক বদলি নয়, কোনোভাবেই রুটিন নয়। তার কারণ হচ্ছে যে একজনেরই অর্ডার, সেখানে আমার জায়গাতে আমি গুরুত্বপূর্ণ 3টে দায়িত্ব সামলাই। আমি আমার নিজের দায়িত্ব বাদ দিয়েও আরো 2জন আধিকারিকের পদ শূন্য আমার জেলা পূর্ব বর্ধমান জেলায়, আমি 3 জনের দায়িত্ব সামলাই। সেই 3 জনের দায়িত্ব সামলানোর দায়িত্বের জন্য নতুন কোনো প্রশাসককেও পাঠায়নি সরকার। সেখানে আরেকজন প্রশাসক যিনি ইতিমধ্যেই 2টো দায়িত্ব সামলান, তাকে আমারও 3টে দায়িত্ব নিয়ে নেওয়ার কথা বলেছেন, তিনি 5টা দায়িত্ব সামলাবেন। এইরকম সরকারের অবস্থা, যেখানে আমাকে এইভাবে করে তড়িঘড়ি দার্জিলিংয়ে বলছি ইমিডিয়েটলি তুমি চলে যাও ওই 50 বেডের হাসপাতালে, যেখানে 3টে মাত্র পেশেন্ট রয়েছে আজকের দিনে, সেইখানে গিয়ে বসে থাকো। এইটা হচ্ছে সরকার। এটা কিভাবে রুটিন বদলি হতে পারে এটা সবাই বুঝতে পারছেন। আন্দোলন থেকে তো আপনাকে সরিয়ে দেওয়া গেল? কোনোভাবেই সরিয়ে দেওয়া গেল না। বর্ধমানে থাকি বা দার্জিলিং, দুর্নীতির বিরুদ্ধে সর্বত্র মুখ খুলবো, মানুষকে সংগঠিত করব, চিকিৎসকদের সংগঠিত করব। সেটা সংবিধান আমাকে এই অধিকার দিয়েছে। আমি সেই সংবিধান প্রদত্ত যে অধিকার, সেটা যেখানেই থাকি সেখানেই প্রয়োগ করব।